আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো হকের বয়ান। কি হকের বয়ান? ওই যে মানুষে বলে না যে হক হক আদায় করো, সেই হক। এটা একটা ওয়াজ। তে যা হোক, কি হক প্রথমত দুই প্রকার, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক বিভিন্ন প্রকার আছে, ফরজ ওয়াজিব বিভিন্ন প্রকার আছে, এগুলো পালন করতেই হবে। তবে এগুলো যদি পালন না করে মহাপাপ। তবে এখানে একটা সুবিধা আছে আল্লাহর হকের মধ্যে। সুবিধাটা কি? যে কিয়ামতের মাঠে শেষ বিচারের সময় ওই আল্লাহর হক যদি কেউ ঘাটতি পড়ে বা কম পূরণ করে বা আংশিক করছে পালন বা একেবারেই পালন করে নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। তাইলে একটা আশাবাদী তো আছে, যারা হকটা আদায় না করে আল্লাহর হক, তাদের একটা আশা রয়ে গেল। আর কত কাছে বান্দার হক। বান্দার হক কি কি? প্রত্যেক আল্লাহ পাকের প্রত্যেক বান্দারই নিজস্ব একটা হক আছে, একটা চলার অধিকার আছে, অন্য কেউ তাকে ঠকাইতে পারবো না সেইটা। ওই কিন্তু হক নষ্ট করে অনেকেই। কি করে? যেমন ভোট চুরি করলো, তাইলে এটা একটা বান্দার হক নষ্ট করলো। গ্রামে দেখেন জমি জমা অনেকেই অনেকের জায়গা বা পরের জায়গায় কিছু জায়গা দখল করে বাড়ি করে রাখছে, হক নষ্ট করা। এগুলো বান্দার হক। টাকা নিল, চাকরি দেব, এই করব ওই করব, ওই কিসের ব্যবসা না করে, ওই শেয়ারের ব্যবসা। শেয়ার মানে ওই যে যে করে আর কি, একত্রে যে ব্যবসা করে আর কি, পার্টনার ব্যবসা। টাকা নিয়ে আর দিল না। তারপরে ওই করে ঢাকায় দেখেন একটা উদাহরণ, ঢাকায় বহু দুষ্টদের শয়তানের গ্রুপ আছে। মানুষ শয়তান। কি? বিদেশে লোক পাঠাইব, চাকরি দিবে, মামলা ছোটাইয়া দিবে, অনেক কিছুই করে দিবে, দলপল মানুষের টাকা মারে। মারার জন্য আসলে আর কোনো পেশা নেই, টাকা মারে, এইটার পেশা। তারপর দেখেন মলম পার্টি আছে, বমি পার্টি আছে, অজ্ঞান পার্টি আছে, টাকা মেরে নিতেছে, চাঁদা জোর করে নিতেছে নানানভাবে। অর্থাৎ আল্লাহর এক বান্দা আরেক বান্দারে যে ঠকায়, এটা হইল ওই বান্দার হক নষ্ট করা। তো এক বান্দা যদি আরেক বান্দার হক নষ্ট করে, তাইলে কিন্তু আল্লাহ মাফ করবেন না। এই দুনিয়া বাঁচা থাকতে ওই হকটা আদায় করে যেতে হবে, তার দেনা পাওনা পরিশোধ করে মাপ টাপ নিয়ে যেতে হবে, বুঝলেন না? যা ঠকাইছে, যা তার হক নষ্ট করছে। কাজেই আল্লাহ পাকের যে হক, সেখান থেকে একটা আশা আছে, আল্লাহ মাফ করে দিতে পারেন হাসরের ময়দানে শেষ বিচারের সময়। কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহ মাফ করে দিবেন না। তাইলে এই হকটার তো আদায় করা আল্লাহর হকের চেয়ে তো কম না, বরঞ্চ আরও ক্ষেত্র বিশেষ এইটার আরও বেশি জরুরি। এটারও বেশি জরুরি। যে কয় না যে আল্লাহর হক আদায় না করে মইরো না। হ্যাঁ, বান্দার হক হক আদায় করে ও মইরো না। অর্থাৎ আল্লাহর হক, বারবারই বলতেছি, এটা যদি কেউ মারে তাইলে মাপের সম্ভাবনা আছে, একটা আশা আছে, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক মানে মাইরা যদি পরকালে যায়, তাইলে আর মাপের কোনো সম্ভাবনা নাই। আল্লাহ এটার দায়িত্ব নেবেন না, মাফ করবেন না। কাজে আল্লাহর হকের চেয়ে এই বান্দার হকের এটার গুরুত্ব এই দিক থেকে আরও বেশি। সেই জন্য আমার এই ওয়াজটা, বুঝলেন না? কাজেই ওই মনে করেন না কেউ যে ঠকাইছেন মানুষকে, ঠকানের ব্যবসা নানানভাবে ঠকাইতেছেন, এটা খুব একটা জ্ঞানীগুণী হয়ে পড়ছেন, চালাক চতুর হয়ে না, নিজের দুজক নিজে ডাইকে আনতেছেন। তো ভালো থাকুন বন্ধুগণ।